আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় সমস্ত প্যারেন্টসরা এবং যে সমস্ত টিচার্সরা এবং সমাজের অন্যান্য সমস্ত স্তরের মানুষরা যারা আমার ভিডিও দেখছেন, যারা চাইছেন ইংলিশ গ্রামারটাকে একদম জলের মতো করে শিকড় থেকে শিখতে চাইছেন, তারা আমার এই ভিডিও দেখছেন আমি আশা করছি। শুরুতেই প্রত্যেকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর হয়তো আমাকে কেউ লিখছেন কমেন্টে, দারুণ ক্লাস হচ্ছে। আবার কেউ বলছেন কমেন্টে, অন্য ক্লাসটা কখন হবে? বা কেউ লিখছেন কমেন্টে, দয়া করে আরও ক্লাস দেবেন। বা কেউ লিখছেন কমেন্টে, আমি কি আপনার অন্যান্য ক্লাসগুলো করতে পারি? বা কেউ লিখছেন, বাহ, দারুণ ক্লাস। তো সমস্ত কমেন্টসগুলো আমি পড়ে বেশ ইন্সপায়ার্ড হয়। আচ্ছা দেখুন তো, আপনারা যারা কমেন্টস লিখছেন, কেউ লিখছেন দারুণ ক্লাস হচ্ছে, ইটস এ ভেরি ইফেক্টিভ ক্লাস, কেউ লিখছেন ইটস এ ভেরি ইফেক্টিভ ক্লাস। আবার আমি দেখুন একটা এক্সাম্পল, যে আপনি কি আরো ক্লাস নেবেন? তাহলে দেখুন, আগেরটা একটা একটা জাস্ট বিবৃতি, দারুণ ক্লাস হচ্ছে, একটা বক্তব্য, আর পরেরটা একটা প্রশ্ন। আবার যখন কেউ, তার মানে এই যে কমেন্টটা দারুণ ক্লাস হচ্ছে একটা বিবৃতি, তাহলে বিবৃতি বা বক্তব্যমূলক যেগুলো কমেন্ট বা কথা আমরা আমাদের লাইফে বলি, সেটাই হচ্ছে ইংলিশে একে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আর পরেরটা যে বললেন, কেউ বলল যে আপনি কি আর ক্লাস নেবেন, তার মানে প্রশ্ন করছে, তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য, একে ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আগের ক্লাসে কিন্তু আমি সেন্টেন্সের টাইপস করে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি একটা করে সেন্টেন্স নিয়ে বলবো। তাহলে আমি দেখছিলাম যে আমাদের সেন্টেন্স চ্যাপ্টার এখন অনগোয়িং চলছে। এটা আমার 3 নম্বর ক্লাস, সেন্টেন্সের সেকেন্ড পার্ট। এটা আমার সেন্টেন্সের পার্ট 2। দেখুন, তো আপনারাই কিন্তু কথাগুলো বলছেন, প্রশ্ন করছেন, বক্তব্য দিচ্ছেন, কেউ রিকোয়েস্ট করছেন দয়া করে ক্লাসটি বন্ধ করবেন না। তাহলে এটা একটা আমাদের ইংলিশে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আবার কেউ বলছে আমি কি ক্লাসটা করতে পারি, এই যে ইচ্ছাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স। কেউ বলছেন বাহ, দারুণ ক্লাস। এই যে একটা এক্সপ্রেশন, একটা ইমোশনকে বাইরে বাইরে নিয়ে আসা, একে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমাদের এই 5টা সেন্টেন্স আছে। আজকে ফোকাস করবো আমাদের ক্লাসে, সেটা হচ্ছে প্রথম টাইপটা। সে টাইপটা কি একটু পরে বলছি, আগে দেখুন তো এই বাক্যগুলো। আই অ্যাম এ গুড ম্যান। দেখুন, আই লাইক ফুটবল, সরি, আই লাইক প্লেইং ফুটবল, আই লাইক প্লেইং ফুটবল। হয়তো বললাম, পরে বাক্য বলছি, আই আই গো টু স্কুল ডেইলি। দেখুন, এই যে বাক্যগুলো আছে, সবটাই কিন্তু একটা করে বক্তব্য, একটা করে বিবৃতি। আমি একটা ভালো মানুষ, একটা বিবৃতি, আই এম এ গুড ম্যান, আই লাইক প্লেইং ফুটবল, আই গো টু স্কুল ডেইলি। আরো বলতে পারি, আই লাভ মাই কলিগস, আমি আমার কলিগগুলোকে ভালোবাসি।
তার এই যে বাক্যগুলো সবটা হচ্ছে একটা করে বিবৃতি বা সাজেশন বা অ্যাসারশন। তো খেয়াল রাখবেন, যদি কোনো আমাদের কথা বলার সময় যদি কোনো বাক্য, কোনো একটা অ্যাসারশন, স্টেটমেন্ট, এগুলো সবটা কিন্তু একটা একটা স্টেটমেন্ট। যদি কোনো বাক্য এইভাবে স্টেটমেন্ট স্টেটমেন্ট বা অ্যাসারশন একই বক্তব্য বোঝায়, তাহলে একে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। একে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। একে বাংলায় বলে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। তাহলে কি, যে ইংলিশে যে বাক্যগুলো একটা একটা করে স্টেটমেন্ট বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এখানে একটা বাক্য আর যোগ করছি, আই ডোন্ট লাইক স্মোকিং। রাখলাম বাক্যটাকে। তাহলে কি, দেখো এখানে কিছু বাক্য আছে হ্যাঁ বাচকে। এই যে আই এম এ গুড ম্যান, এটা হ্যাঁ বাচক বাক্য। আই লাইক প্লেইং ফুটবল, এটাও হ্যাঁ বাচক বাক্য। আবার দেখো যে আই ডোন্ট লাইক স্মোকিং, আমি স্মোকিং পছন্দ করি না, এটা হচ্ছে না বাচক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, একে বাংলায় বলে হ্যাঁ বাচক বাক্য, হ্যাঁ বাচক। আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যাকে বলা হয় না বাচক বাক্য। এই যে আমরা দেখলাম আই ডোন্ট লাইক স্মোকিং, আমি এখানে আরো না বাচক বাক্য লিখতে পারতাম, পরে আসছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমি যতগুলো এক্সাম্পল নিয়েছি বা উপরে, সবটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর টাইপ দুটো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। একটু বলে দিই, যারা একদম নিচু ক্লাসে আছো, যারা চাইছো সেন্টেন্সটাকে দেখেই চিনতে, কোনো বাবা বা কোনো মা বা কোনো ক্লাস 1, 2, 3, 4 বাচ্চা দেখছো ক্লাসটাকে, তারা খেয়াল করবে আমি এই বাক্য দেখেই কিভাবে বুঝবো। দেখো এখানে বাক্যগুলো সবটা কিন্তু শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। এটা সাবজেক্ট। আমি আমার প্রথম ক্লাসে চিনিয়েছি কোনটা সাবজেক্ট, যে কাজ করে বা যার উদ্দেশ্যে বাক্যে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। যার উদ্দেশ্যে বাক্যে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট বা কর্তা বা এজেন্ট। ঠিক আছে, তো এই সাবজেক্ট ভার্ব। আচ্ছা, তাহলে বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে আর শেষ হয় ফুল স্টপ দিয়ে। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে। আমরা কিন্তু এইভাবেই প্রাইমারিলি চিনতে পারবো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি, বাক্যটা শুরু হবে সাবজেক্ট দিয়ে, একটা কর্তা দিয়ে, যেমন আই, এখানে আই থাকতে পারে, হি থাকতে পারে, রতন, রহিম, রাম থাকতে পারে, থাকতে পারে হি বা দে। তাহলে কিন্তু বাক্যটা কিন্তু সবটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এটা দেখেই চিনতে পারবো। হয়তো বললাম হি গোস টু, হি গোস টু হয়তো মার্কেট। তাহলে এখানে ফুল স্টপ, এটা ফুল স্টপ, এটা সাবজেক্ট, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আমি এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরো একটু বাড়াবো, একটু বাড়াবো। তার আগে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পার্টগুলো আছে দেখে নি একটু। এখানে অনেক পার্ট আছে, দেখে নি একটু। কারণ দেখো তুমি এখানটাই যে এই বাক্যর যে এই বাক্যের যে একটা কমন স্ট্রাকচার, কি, সাবজেক্ট, ভার্ব, তারপরে হতে পারে অবজেক্ট বা আদার্স। একটা বাক্যের তিনটা পার্ট আমি শিখিয়েছি আগে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার সাবজেক্টের কোন সাবজেক্টের রেসপেক্টে কোন ভার্ব হবে এটা দেখে নিই একটু আমরা। ঠিক আছে, দেখে নিচ্ছি একটু আমরা।
দেখো ন্যাচারালি আমরা কি কি সাবজেক্ট পাই, কিরকম আই পেতে পারি, হয়তো বললাম আই অ্যাম এ টিচার। আবার দেখো বলতে পারি হি ইজ এ স্টুডেন্ট। আবার বলতে পারি ইউ আর এ ম্যান। বলতে পারি উই আর হ্যাপি। তো খেয়াল করে দেখো যে যেমন যেমন সাবজেক্ট চেঞ্জ হলো, এই যে আই ঠিক তার রেসপেক্টে ভার বসে গেল, এখানে হি হয়েছে তার রেসপেক্টে ইজ বসে গেল, এখানে ইউ আর হয়ে গেল, উই আর হয়ে গেল। এটা আমরা কিভাবে ঠিক করব দেখে নাও, ছোট্ট একটু অংশ দেখে নাও একটু। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি এখন আছি, তার একটা ক্ষুদ্র অংশ সাবজেক্টের রেসপেক্টে কিভাবে ভার্বটা ঠিক হচ্ছে। ঠিক আছে, চল তাহলে এই সাবজেক্ট যে আমরা বাক্যে ব্যবহার করি, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে এই সাবজেক্ট কিন্তু ন্যাচারালি তিন ভাবে ভাগ হয়। কি, এর তিনটা পার্সন থাকে, এর তিনটা পার্সন থাকে। কি কি দেখে নিচ্ছে, কি বললাম, তিনটা কিন্তু পার্সন থাকে। সাবজেক্ট তিনটা পার্সনে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, দেখো একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিরকম কিরকম দেখে নাও, এই যে আই অ্যাম এ টিচার, আই পেয়েছি এখানটাই, তো আই হলো ফার্স্ট পার্সন। এখানে আই এবং উই এরা হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে, আই উই ফার্স্ট পার্সন, খেয়াল রাখবে এরা প্রথম পুরুষ। আবার দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, এখানে ইউ দেওয়া আছে। আর হি বা সি, মেয়ে হলো সি হয়, বা তাদের বহুবচন দে ইত্যাদি, এরা হলো থার্ড পার্সন। হি সি দে বা বাকি সবগুলো, আই উই ইউ এই তিনটা বাদ দিয়ে বাকি সবগুলো এরা হচ্ছে থার্ড পার্সন। আর কি একটা জিনিস আর খেয়াল রাখবে, তুমি দেখো এখানে যতগুলো আছে সাবজেক্ট, দেখো কেউ দেখবি আমি, আই মানে আমি, আই মানে আমি, দেখো আই মানে একা, আর উই মানে একের বেশি, আমরা, আমি আমরা। তাহলে এটা হচ্ছে এক বচন, এটা বহু বচন। তাহলে এই যে পার্সন গুলো আছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড, এরা আবার দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে সিঙ্গুলার, যদি একটা বোঝায় তাহলে সিঙ্গুলার, যেমন আই হি ইউ। যদি একটা ব্যক্তি বোঝায়, যদি একটা বস্তু বোঝায়, তাহলে একে বলা হয় সিঙ্গুলার নাম্বার। আর যদি একের বেশি বোঝায়, যেমন উই, যেমন ইউ মানে দুটো হয়, ইউ মানে তুমিও হয় আবার তোমরাও হয়। ঠিক আছে, তাহলে তাহলে হতে পারে সিঙ্গুলার, হতে পারে একের বেশি প্লুরাল। এটা নাম্বার। নাম্বার আমরা আবার নাম্বার ক্লাসটা পরে করব, নাম্বারটা আবার সেপারেটলি ক্লাস করতে হবে, মানে বচন। তাহলে একটা সাবজেক্ট কিন্তু আমার দুভাবে পুট হয়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। মানে একের বেশি হলে সিঙ্গুলার, আর সরি একটা হলে সিঙ্গুলার আর একের বেশি হলে প্লুরাল মানে বহু বচন। তাহলে আমরা কি পেলাম, তাহলে একটা পেলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এদের আবার দুটো নাম্বার, একটা সিঙ্গুলার প্লুরাল। দেখো সেইভাবে কিন্তু আমাদের ভার্ব ঠিক হয়েছে। যেমন দেখো ভার্ব কি আছে এখানে, অ্যাম ইজ আর, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের এটা প্রাথমিক ভার্ব। এগুলো দেখে নিচ্ছি আমি এই ভার্বটা কোত্থেকে আসছে। তাহলে এইটা একটা পার্ট বুঝে গেলাম। একটা বাক্যকে তৈরি করতে গেলে আমার সাবজেক্টিভ নলেজ রাখতে হচ্ছে, এটা আমার কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোন থার্ড পার্সন। আর রাখতে হচ্ছে আমার নাম্বার কনসেপ্ট, কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। এইগুলো আমার সাবজেক্টের পার্টটা। এবার দেখে ভার্বের বিষয় দেখে নি পার্ট পার্ট করে, ছোট্ট করে দেখে নি ভার্বের ব্যাপারটা।
আমরা সবাই জানি একটা বাক্যে কিন্তু ভার্ব থাকে, ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না। দেখো ভার্ব ছাড়া বাক্য কিন্তু হয় না। এখানেও দেখেছি ভার্ব আছে। এই ভার্বটা কোত্থেকে আসছে? চলো আমরা সবাই জানি ভার্ব মানে কাজ করা, কাজ করা, ঠিক আছে? কিরকম? এই যে বললাম, হয়তো বললাম যে হি ওয়ার্কস, আই ওয়ার্ক, হি প্লেজ। আবার দেখো নিচ্ছি আমি যে হি ইজ ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, হি ইজ প্লেইং। দেখো তো এইখানে একটাই ভার্ব, এখানে দুটো ভার্ব আছে। এখানে ওয়ার্ক একটা ভার্ব, তাহলে এ হচ্ছে বাক্যের মেন ভার্ব। আবার এখানে হি ইজ ওয়ার্কিং এ, ওয়ার্কিং মেন ভার্ব, কিন্তু ইজটা হচ্ছে তাকে হেল্প করছে, এ হচ্ছে হেল্পিং ভার্ব। এই যে হেল্পিং ভার্বের কিন্তু কনসেপ্টটা একটু বুঝতে হয় আমাদের। তাহলে এই সাবজেক্টের সঙ্গে একটু যদি ভার্বের ছোট্ট করে একটা ক্লাস করে নিই সাইডে এসে, তাহলে আমি কিন্তু সেন্টেন্স ফরমেশনে আমার সুবিধা হবে। ছোট্ট দেখে নিই একটু ছোট্ট করে দেখে নাও। তাহলে আমি কি দেখতে পেলাম? যে আমরা দেখতে পেলাম ভার্বের দুটো পার্ট দেখতে পেলাম। একটা ছিল ওয়ার্কস বা প্লেজ, ঠিক আছে? আর একটা ছিল অ্যাম বা ইজ। একে বলা হয় মেন ভার্ব, আর একে বলা হয় অক্সিলারি ভার্ব। একে বলা হয় অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আচ্ছা আমি কোথায় আছি? আমি আছি অ্যাসার্টিভ সেন্টেন্স শিখাচ্ছি আমি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখছি। এই বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। তো আমরা দেখলাম সাবজেক্টটা কিন্তু কিভাবে দেখছি, আমরা দেখলাম একটু আগেই যে কর্তা হয় তার পার্সন আর নাম্বারটা আমাকে জানতে হচ্ছে, জেনে গেছি একটু আগের পেজে ছিল। আমি একটু ভার্ব নিয়ে ডিসকাস করছি। হ্যাঁ, তবে কি এই ভার্ব কিন্তু আবার একটু ইলাবোরেট ওয়েতে আমরা ডিসকাস করব পরে গিয়ে, ঠিক আছে? ভার্বের ফাংশন, ভার্বের টাইপস, ভার্বের ফরমেশন, আমরা এই নিয়ে কিন্তু ইলাবোরেট ক্লাস হবে। এখন একটা পার্ট, একটা ন্যাচারাল, একটা কমন অংশ। তাহলে কি দেখছি? দেখছি আমরা ভার্বের দুটো পার্ট, একটা মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। একে বলা হয় প্রধান ক্রিয়া, একে বলা হয় প্রধান ক্রিয়া, আর এটা হচ্ছে সাহায্যকারী। আমরা দেখলাম যে হি ইজ ওয়ার্কিং এ, যদি ওয়ার্কিংটা মেন ভার্ব হয় তাহলে ইজটা সাহায্যকারী, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে হেল্পিং ভার্ব, এরা ভাগ আছে দুটো। কি কি? একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে, সরি ভুল লিখছি, ভুল লিখলাম। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মানে প্রাথমিক সাহায্যকারী ক্রিয়া, প্রাইমারি অক্সিলারি। আর একটা হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। এই যে প্রাইমারি, এর তিনটা ভাগ: বি, হ্যাভ, ডু। আবার দেখো বি এর মোট 7টা ভাগ আছে: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর একটা বিন। তাহলে 1 2 3 4 5 6 আর বি নিজে, মোট 7টা আছে বি ভার্বের ফর্ম। হ্যাভের, হ্যাভ নিজে একটা, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? তাহলে মোট 3টা হয়ে গেল এখানটায়। আর ডু এর, ডু নিজে একটা, ডাজ, ডিড, 3টা। তাহলে এই মোট 13খানা আছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। তা বুঝতে পারলে? তো এই যে আমার যে বাক্য ছিল যে আই অ্যাম এ টিচার, হি ইজ এ স্টুডেন্ট, এই যে অ্যাম, ইজ, আর সব থেকে এসছে, এখান থেকে এসেছে, ঠিক আছে?
তাহলে এটা পরে আমরা শেখাবো, এটা পরে আমরা করব। দেখবে তোমরা শ্যাল পাও, উইল পাও, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ঠিক আছে, ডেয়ার, ইউজ টু, সব কিন্তু পড়ে যাবে এর আওতাতে। এটা আমরা পরে একটা ক্লাস করব। আমার প্রাইমারি উদ্দেশ্য ছিল যে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ডু, ডাজ এগুলো যে কোথায় থেকে আসছে এটা আমি দেখালাম। আর এই যে মডেলের শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, এই যে এগুলো আছে এগুলো হচ্ছে মডেল ভার্ব। এই নিয়ে বিস্তর ক্লাস হবে পরে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব আমরা কিভাবে ফর্ম করি তার রেসপেক্টে ছোট্ট একটা দুটো অংশ, একটা সাবজেক্টের আর একটা ভার্বের। এবার চলো দেখে নিচ্ছি আমরা যে যদি কোনো সাবজেক্ট হয় সিঙ্গুলার হয়, যেমন আই সিঙ্গুলার, এর জন্য কিন্তু অ্যাম ফিক্সড। আবার হি সিঙ্গুলার, এর জন্য ইজ ফিক্সড। আবার দেখো ইউ হয় দুটোই, সিঙ্গুলার প্লুরাল, তুমি, তোমরা, তুমি এবং তোমরা, এ অলওয়েজ সিঙ্গুলার, এ অলওয়েজ সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে আয়ের জন্য অ্যাম হয়, হিয়ের জন্য ইজ হয়, ইউ লিখলে আর হবে। আবার দেখো উই লিখলে আর হবে, উই অলওয়েজ প্লুরাল, দে লিখলে আর হবে, এটা অলওয়েজ প্লুরাল। আমরা এইভাবে কিন্তু যখন সিঙ্গুলার তখন ইজ বা আয়ের ক্ষেত্রে একমাত্র অ্যাম, এটা ফিক্সড। আমি অ্যাম কখন লিখবো আয়ের ক্ষেত্রে, আর ইউ সবসময় আর, উই সবসময় আর, দে সবসময় আর। এটা প্রাইমারিলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমান কোনো একটা ঘটনা বোঝাতে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে চাই তাহলে কিন্তু সাবজেক্ট আর ভার্বটা আমাকে এইভাবে লিখতে হবে, একটা সাবজেক্ট আর একটা ভার্ব, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের এই গেল অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ফর্ম হয় আর একদম শুরু থেকে অনেকগুলো এক্সাম্পল। এটা তোমরা ভালো করে বুঝবে, বারবার দেখবে। আমি আবার কিন্তু এই ক্লাসটা কন্টিনিউ করব। এটা আমার সেন্টেন্সের সেকেন্ড পার্টে আছি আমি এরপরে যাব নেক্সট পার্ট টাইপগুলো, যেমন ইন্টারোগেটিভ, অপটেটিভ, সবটা কিন্তু একটা করে দেখাবো, ঠিক আছে। এই ক্লাসটা নেগেটিভ ফর্মটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে। আজকে এই ক্লাসটা এখানে থাকবে। তোমরা সবাই যারা দেখছো প্রত্যেককেই বলছি আমি একটু মাইনিউটলি অ্যাটেন্টিভলি বারবার দেখো, দেখবে এই ক্লাসগুলো তোমাদের অত্যন্ত হারে বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। ক্লাস যত এগোবে তত আমি ডেপথে ঢুকবো, যত ক্লাস এগোবে আমি কিন্তু আরো গভীরে যাব, ঠিক আছে। এখন আমার প্রাইমারি স্টেজে আছে ক্লাসটা, তাই আমি আস্তে আস্তে করে যাচ্ছি, সারফেস লেভেলটা ক্লিয়ার করছি, ইন ডেপথে আমি আস্তে আস্তে করে যাব। আমার তো প্রায় 50টা ক্লাস হবে, অনেকগুলো ক্লাস, ঠিক আছে। তাহলে আজকে টাটা বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো।